বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 100 রুলসের 53তম আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এর আগে 1 থেকে 52 পর্যন্ত শেষ করেছি। 52 শেষ করে আমরা 53 আজকে শুরু করছি। সো আজকে আমরা 53তে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স সেটা সম্পর্কে জানবো। আমরা কয়েকদিন ধরেই বা কয়েকটা পর্ব ধরেই আমরা টেন্স সম্পর্কে আলোচনা করছি। সো এইখানে আজকের যে রুল আছে 53, এই 3তে আমরা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা একবারে টোটালি জানার চেষ্টা করব। যারা হচ্ছে 1 থেকে 52 পর্যন্ত ক্লাস করেছেন আপনারা একটু আমাকে জানাবেন যে আপনারা ঠিকভাবে বুঝতে পারছেন কিনা। আর আপনারা অনেকেই আমাকে নক দিচ্ছেন, আমার পেজে নক দিচ্ছেন যে আপনারা বই পাচ্ছেন না। যারা বইটা পাচ্ছেন না, লাইব্রেরিতে আসলে আমাদের স্টক শেষ হয়ে গেছে, আমার হাতে অল্প কিছু বই আছে, ওই বইগুলো হচ্ছে আপনারা আমাদের পেজে নক দিয়ে নিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের এই আমার সাথে যে ক্লাসগুলো আপনারা করছেন, আপনাদের সাথে বইটা থাকলে অনেক বেশি উপকার পাবেন। সো আমি কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আসেন একটু যদি খেয়াল করি, সেখানে হচ্ছে ভার্বের কোনো কাজ অতীতকালে কিছু সময় ধরে চলছিল বুঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। অতীতকালে কোনো কাজ কিছু সময় চলছিল এবং এমন সময় অন্য কোনো কাজ হঠাৎ সংঘটিত হয়, এমন ক্ষেত্রে চলমান কাজটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় আর আরেকটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আসেন আমি যে রিডিংটা আপনাদেরকে এখানে পড়ালাম বা হচ্ছে আমার বইতে যে লেখা আছে, আমি আপনাদেরকে একটু সুন্দরভাবে বুঝিয়ে দিই। সেটা হচ্ছে বলা হয়েছে যে সাধারণত আমরা কি জানি, অতীতকালে কিছু সময় ধরে চলছিল, এগুলো হলে পাস্ট কন্টিনিউয়াস হয়। বাট আমি আপনাদেরকে আরেকটু যদি এইভাবে বলি যে অতীতকালে কিছু সময় চলছিল এবং হঠাৎ অন্য একটা কাজ সংঘটিত হচ্ছে, সেক্ষেত্রে যে চলমান কাজটি সেটা কন্টিনিউয়াস হবে, আরেকটা হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। ধরেন আপনি হচ্ছে বই পড়তেছিলেন, দুইটা কাজ, আপনি বই পড়তেছিলেন, কেউ একজন আসলো, তার মানে দুইটা কিন্তু কাজ হয়ে গেল। আপনি বই পড়ছেন, আরেকজন আসলো, তো যেটা দেখবেন চলমান রয়েছে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর হঠাৎ সংঘটিত যেটা বা অপেক্ষাকৃত কম স্থায়ী যেটা সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, আমি আপনাদেরকে ওয়েন এবং ওয়াইল দ্বারা এটা একটু ক্লিয়ার করে দিতে চাই। দেখেন এখানে একটা বক্স আছে, আপনারা একটু খেয়াল করেন। এখানে বলা হয়েছে ওয়েন দ্বারা বা ওয়াইল দ্বারা আমরা যদি এরকম কোনো ঘটনা পাই, একটা হচ্ছে সিম্পল পাস্ট হয় আর একটা হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস হয়। ওই যে আমরা বলেছিলাম যে দুইটা ঘটনার মধ্যে যেই ঘটনাটা স্থায়িত্ব কম সেটা হবে পাস্ট ইনডিফিনিট, আর যেটা চলছিল সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। ওকে, সো আমরা যদি একটু খেয়াল করি, হোয়েন ইমু কেম হোম মাসুদ ওয়াজ ওয়াচিং ইংলিশ অ্যাপস ক্লাস অন ইউটিউব। সো আমরা এখানে বলতেছি যে এই জায়গাটায় ইমু কেম হোম যখন আসছিল, মাসুদ ওয়াজ ওয়াচিং, তার মানে মাসুদের কাজটা কিন্তু চলছিল আর এখানে সে এসেছিল। অথবা আমরা এইভাবে বলতে পারি যে হোয়েনটাকে আমরা মাঝখানে নিয়ে যেতে পারি। এখানে হোয়েন কিন্তু একবারে শুরুতে আছে, তার মানে হোয়েনের পরে পাস্ট ইনডিফিনিট, পরে পাস্ট কন্টিনিউয়াস। আর যদি আমরা মাঝখানে বসাই একই জিনিস থাকবে, হোয়েনের পরে কি সিম্পল পাস্ট, তাই না, পাস্ট ইনডিফিনিট, তার মানে হোয়েনের সাথে বা পরে পাস্ট ইনডিফিনিট হবে। আর ওই যে কন্টিনিউয়াসটা, এই কন্টিনিউয়াসটা কি হয়ে যাবে, আগে হয়ে যাবে। যেমন মাসুদ ওয়াজ ওয়াচিং ইংলিশ অ্যাপস ক্লাস হোয়েন ইমু কেম হোম। সো আমরা একটু খেয়াল করি, ওয়াইল থাকলে কি হয়, ওয়াইল থাকলে মনে রাখতে হবে দুইটাই কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস ওইটাও কি কন্টিনিউয়াস। বাট মাঝে মধ্যে অনেক সময় যে দুইটা কন্টিনিউয়াস থাকে না, সেক্ষেত্রে একটা ইনডিফিনিট একটা কন্টিনিউয়াস। তবে মাথায় রাখতে হবে যেটা হচ্ছে কন্টিনিউয়াস হবে সেটা অবশ্যই ওয়াইলের পরে হবে, আর এটা কি হবে পাস্ট ইনডিফিনিট। সো এটার ব্যবহারটা কম থাকে, তারপর হচ্ছে আপনাদেরকে একটু শিখিয়ে দিলাম। সেটা হচ্ছে ওয়াইল থাকলে দুইটাই কন্টিনিউয়াস হয়, বাট সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে দুইটা কন্টিনিউয়াস না হয়ে একটা ইনডিফিনিট একটা কন্টিনিউয়াস হতে পারে। কখন ইনডিফিনিট হবে, কখন কন্টিনিউয়াস হবে, যেটা ওয়াইলের পরে থাকবে সেটা কন্টিনিউয়াস হবে, যেটা এইখানে আগে থাকবে বা ওয়াইলের সাথে থাকবে না, যুক্ত থাকবে না, সেক্ষেত্রে ওইটা ইনডিফিনিট হবে। আসেন আমরা একটু খেয়াল করে দেখি, আমাদের কোয়েশ্চেনগুলো খেয়াল করি, তাহলে আমরা বুঝতে পারবো। ওয়েন আই স দ্য গার্ডেনার, এখানে ওয়েনের পরে কি আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাই না। তো পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরেরটা কি হবে, পাস্ট কন্টিনিউয়াস হবে, আমরা একটু আগে পড়েছি। সো আমরা যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেখি, আমাদের অ্যান্সার কি হয়, আমাদের অ্যান্সার হবে এই যে ই নাম্বার অপশন, ওয়াজ কাটিং ডাউন। ওকে, এরপর দেখেন আমরা পরবর্তী কোয়েশ্চেনটা যদি দেখি তাহলে কি হয়। এখানে বলা হয়েছে উই ড্যাশ টিভি ওয়েন টেলিফোন রিং। এখানে একটু খেয়াল করে দেখি, এখানে ওয়েন আছে,
সো আমরা দেখতে পাচ্ছি ওয়েন এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স, তার মানে এখানে কি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাই না? আর এখানে অবশ্যই আপনারা আমার এক্সপ্লেনেশন যেগুলো আছে সেগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন। আমি যেগুলো পড়াচ্ছি আবার এক্সপ্লেনেশন আছে, আপনারা যখন এগুলা একটু কম্বাইন্ডলি পড়বেন আশা করি আপনাদের খুব সহজ মনে হবে। সো এখানে আমরা দেখছি ওয়েনের পরে পাস্ট ইনডিফিনিট, এটা কি হবে পাস্ট কন্টিনিউয়াস হবে। সো আমরা একটা অপশন দেখতে পাচ্ছি ওয়াজড হবে না, এখানে ওয়াজ ওয়াচিং হতে পারে, বাট উই এর সাথে আমরা ওয়াজ বসাই না, উই এর সাথে কি বসাই ওয়ার বসাই। সো আমাদের কারেক্ট আনসার কি হবে উই ওয়ার ওয়াচিং। আচ্ছা, এরপরে আমরা একটু খেয়াল করি তাহের ড্যাশ হিজ হ্যান্ড ওয়েন হি ওয়াজ কুকিং ডিনার। আচ্ছা, সো ওয়েনের ক্ষেত্রে আমরা বলছি একটা কন্টিনিউয়াস হয় একটা ইনডিফিনিট হয়, ঠিক আছে? এই যে রান্না করার সময় তার হাত, এখানে এইটা বুঝিয়েছে। অপশন এ এবং সি ভুল, কারণ কি অপশন এ এবং সি ভুল কারণ এটা হচ্ছে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট কন্টিনিউয়াস আছে। আর আরেকটা বড় বিষয় হচ্ছে এখানে আমাদের বার্নড পাস্ট আছে, ওয়াজ বার্নিং আছে। সো আমরা একটা কন্টিনিউয়াস নিলে যদি একটা কন্টিনিউয়াস নেই আর একটা কি নেই পাস্ট ইনডিফিনিট নেই, সো আমাদের কারেক্ট আনসার কি হবে বি হবে। একবার ইজি, আমরা যদি আগের বক্সটা বুঝতে পারি তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে এটা। এরপর যদি আমরা খেয়াল করি পরবর্তী প্রশ্ন, দ্য গার্ল ড্যাশ ইন দ্য লেক বাট সামওয়ান ডাইড ইন অ্যান্ড রেস্কিউড হার। ওকে, সো এই জায়গাটা যেটা বুঝাচ্ছে সেটা হচ্ছে মেয়েটি এখানে লেকে ডুবে যাচ্ছিল বা খালে ডুবে যাচ্ছিল, বাট সামওয়ান ডাইড ইন অ্যান্ড রেস্কিউড হার, কেউ একজন কি তাকে উদ্ধার করেছিল। সো একটা ঘটনা কিন্তু আমরা খেয়াল করলেই বুঝে যাচ্ছি সেটা হচ্ছে এটা অতীতকালের ঘটনা বোঝাচ্ছে। দ্যাট মিন্স অতীতকালে কোনো কাজ সংঘটিত হচ্ছিল এরকম বুঝালে কি হয়, সেই ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সো আমাদের পাস্ট কন্টিনিউয়াস যদি টেন্স হয় আমরা কাকে অ্যান্সার দিব, ডোন্ট হবে না, উইল হ্যাভ বিন ড্রয়িং হবে না, হ্যাড ডোন্ট হবে না, এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আচ্ছা, এরপরে কোয়েশ্চেন যদি আমরা খেয়াল করি ওয়েন আছে, সো এটা আরও ইজি সবার জন্য। ওয়েনের পরে আমরা দেখতে পাচ্ছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, বাট এখানে কি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, কারণ আমরা একটা অপশন দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস আর একটা জায়গায় কি হবে ইনডিফিনিট হবে। খুবই সহজ এই যে ওয়েন আর ওয়াইলের ব্যবহারটা, বা আপনারা যদি একটু মনে রাখতে পারেন এভাবে যে পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস, তাহলে আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। এরপর আসি আমাদের পরবর্তী কোয়েশ্চেন। এখানে বলা হয়েছে মাই আঙ্কেল অ্যারাইভড ওয়াইল আই ড্যাশ দ্য ডিনার। সো ওয়াইলের পরে আমরা বলছিলাম কন্টিনিউয়াস হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তো উড কুক হবে না, হ্যাড কুকড হবে না, কুক হবে না, আমাদের অ্যান্সার কি হবে ওয়াজ কুকিং। এরকম অনেক কোয়েশ্চেন আছে, যেমন পরবর্তীতে আর একটা কোয়েশ্চেন ওয়াইল আছে, ওয়াইলের পর আমরা কি নিব কন্টিনিউয়াস নিব, তাই না? সো কন্টিনিউয়াস যদি নেই আমরা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস নিব, উইল বি ওয়ার্কিং হবে না, হ্যাড ওয়ার্কড হবে না, উইল ওয়ার্ক হবে না, আমাদের ক্লাস অ্যান্সার কি হবে ওয়ার ওয়ার্কিং। এরপরে শুরুতে আরও কিছু কোয়েশ্চেন আছে, আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিতে যাচ্ছি। এই রিলেটেড অনেকগুলো কোয়েশ্চেন আছে যেগুলো বিগত সালে এসেছে। আমরা একবার প্রথমেই দেখি, এই যে 21তম বিসিএসের একটা কোয়েশ্চেন। এখানে বলা হচ্ছে অ্যাজ দে ওয়েটেড রহিম আর্গুড অ্যাগেইনস্ট ওয়ার। এখানে ওয়াইল আছে, আমরা বলছিলাম ওয়াইল থাকলে কি হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় এখানে ডিসকাসেস হবে না, ডিসকাসড হবে না, হ্যাড ডিসকাসিং তো হবেই না, অ্যান্সার কি হবে ওয়াজ ডিসকাসিং। খুবই ইজি, আপনারা যদি একটু ভালোভাবে পড়েন, আপনারা যদি একটু বুঝে বুঝে পড়েন সবই সহজ হয়ে যাবে আপনাদের জন্য। এরপর দেখেন পরের কোয়েশ্চেনটা যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে ওয়াইল দ্য ম্যান ড্যাশ ইন দ্য ফিল্ড সাডেনলি এ ডগ কেম। এখানে হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট, তার মানে এখানে কি হবে পাস্ট কন্টিনিউয়াস। সো পাস্ট কন্টিনিউয়াস হিসেবে ওয়াজ হবে না, ওয়ার্কড হবে না, ওয়াজ ওয়ার্কিং আর হচ্ছে ওয়াজ ওয়ার্কিং, দুইটা অপশন আছে, দুইটাই হতে পারে পাস্ট কন্টিনিউয়াস হিসেবে। বাট এই ক্ষেত্রে আমরা জানি সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে একটা পাস্ট ইনডিফিনিট হবে। সো এখানে বাইট হবে না, এখানে বাইটের পাস্ট ফর্ম কি বেট। এরপর 3 নম্বর কোয়েশ্চেনটা যদি আমরা খেয়াল করি ওয়াইল হি ড্যাশ ইন দ্য গার্ডেন এ স্নেক বিট হিম। একই কথা আমরা মাত্র পড়েছিলাম, ওয়াইলের পরে কি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, ওয়ার্কড হবে না, ওয়ার্কস হবে না, ওয়াজ ইজ ওয়ার্কিং হবে না, ওয়াজ ওয়ার্কিং হবে, আমাদের অ্যান্সার কি হবে ওয়াজ ওয়ার্কিং। এরপর যদি খেয়াল করি আমাদের 4 নম্বর শি কট দেম হোয়াইল। এখানে আমরা ওয়াইল দেখতে পাচ্ছি, ওয়াইল থাকলে এরপরে কি হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সো এখানে দে আছে, এখানে ওয়াজ টক তো হবেই না, তারপরে হচ্ছে ইজ টকিং হবে না, ডিড টকড হবে না, অ্যান্সার হবে কি ওয়ার টকিং। এরপরে 5 নম্বর কোয়েশ্চেনটা আমরা খেয়াল করি ওয়েন আছে, ওয়েনের পরে হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, এখানে আমরা একটা কন্টিনিউয়াস বসাই দিলে আমাদের অ্যান্সার শেষ। হ্যাড রেনিং হয় না, ওয়াজ রেনিং হতে পারে, কারণ ইটের সাথে কি বসে ওয়াজ বসে, হ্যাজ বিন রেনিং হবে না, ইজ রেনিং হবে না। সো খুব সহজেই কিন্তু আমরা অ্যান্সার করতে পারি, তাই না? ওকে, সো এতগুলো কোয়েশ্চেন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দেখলাম, এবং আমরা যদি খেয়াল করি, আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, সেখানে কিন্তু দেখব যে আমাদের যে আলোচনাটা ছিল এখানে, এই আলোচনাটা একটু পড়লে আমরা পেরে যাব। যেমন হোয়েনের পরে সিম্পল পাস্ট,
কন্টিনিউয়াস। আরও সহজভাবে যদি আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনাদের একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস হয় আর একটা পাস্ট ইনডিফিনিট হয়। ওকে, আর এখানে ওয়াইলের ক্ষেত্রে দুইটাই কন্টিনিউয়াস হয়, তবে আমাদের দুইটা কন্টিনিউয়াস না হয়ে একটা পাস্ট ইনডিফিনিট আর একটা কি পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, আর ওয়াইলের সাথে যেটা বসবে সেটা কি পাস্ট কন্টিনিউয়াস হবে। ওকে, সো আমরা এইভাবে মনে রাখতে পারি। সো আমাদের আজকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আলোচনা এইটুকু ছিল। আমরা যারা হচ্ছে একবারে শুরু থেকে ক্লাসগুলো করছি, আমরা কেমন করছি এটা আমরা নিজেরাই বুঝতে পারবো। সো আপনারা যারা ক্লাসগুলো রীতিমতো দেখছেন, আপনাদের সকলের প্রতি শুভকামনা জানাচ্ছি। আর যারা হচ্ছে বইটি পাননি তারা আমার পেজে নক দিবেন, ইনশাল্লাহ আপনাদের ঠিকানায় কুরিয়ার করে দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।